বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসায় রব্বুল আলামিনের, যিনি আসমান সমূহ জমিনের মালিক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মোহাম্মদ কাসিম ভাইয়ের আরেকটি রহমানি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। মোহাম্মদ কাসিম ভাই বলেন, 5 মার্চ 2015 সালে একটি স্বপ্নে আমি নিজেকে মসজিদে নববীতে বসতে থাকতে দেখি এবং আমার খুবই ভালো লাগা ও শান্তিপূর্ণ অনুভব হচ্ছিল, কারণ আমি একটি বিশুদ্ধ মসজিদে আছি, যা মসজিদে নববী। এবং তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমার সামনে বসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 4টি বড় আকারের স্বর্ণের কাগজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশির সাথে বললেন, কাসিম, আবারও আমার জাতির কাছে আমার এই বার্তা পৌঁছে দাও, তোমাদের মধ্যে যে তোমাকে সমর্থন করবে সে এমনই একটি ব্যক্তি যে আমাকে সমর্থন করে, এবং সে অবশ্যই বিচার দিবসে আমার সাথে থাকবে। এবং কাসিম, এই বার্তাটিও পৌঁছে দাও তাদের কাছে, সেই সকল লোক যারা তোমার সাথে আছে, তাদের এই চিন্তা করা উচিত নয় যে এই কাজ ভালো কাজ হিসেবে লেখা হচ্ছে কিনা, এবং তাদের এই চিন্তা করা উচিত নয় যে কোনো ব্যাপারে এই কাজ এবং এটা কি কোনো মানে হলো। এমনকি যদি কেউ খুব ছোট একটি কাজও করেন, আল্লাহ অবশ্যই তা নষ্ট করে দেবেন না, এবং আল্লাহ সেই কাজকে অনেক গুণ লিখছেন। তারা যে কাজ করছে তা কোনো সাধারণ কাজ নয়, এবং তাদের এটাও মনে করা উচিত নয় যে আমি তাদের নাম ও তাদের কাজ জানি না। এই নামগুলো আল্লাহ তাআলা এইসব কাগজপত্রে লিখেছেন। আমি তাদের নাম পড়ি এবং তারা যেই কাজ করে আল্লাহ আমাকে অবগত করান। তাই আমাদের চিন্তা করা উচিত তাদের চিন্তা করা উচিত নয় বিচার দিবসে তারা আমার সাথে থাকবে না। এবং এই স্বর্ণের কাগজপত্র আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তাদের আমার সাথে মজবুত করে রাখছি, এবং এই স্বর্ণের কাগজে তাদের নাম লেখা থাকবে যারা কঠিন সময় তোমার সাথে থাকবে। কাসিম, আমার সত্য ইসলাম আল্লাহর সাহায্যে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। নিশ্চিত করো যে তুমি এই বার্তা সব লোকেদের পৌঁছে দেবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলিনি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলছেন। আমি এই স্বর্ণের কাগজের নামগুলো পড়তে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিলেন। আমি আমার শরীর কোনো অংশে সরাতে সাহস করতে পারিনি। আমি সেখানে নীরবে বসেছিলাম এবং নড়াচড়া করিনি। স্বপ্ন এখানেই শেষ হয়। আল্লাহ হাফেজ।